জানো তো, সবাই তো তোমরা আমার শর্টস দেখে বুঝেই গেছো, আজ কিন্তু বেলাতে একদম আমার বেরোনোর ছিল, মানে কোথাও একটু কাজ ছিল, আর বাবা চিংড়ি মাছ নিয়ে হাজির। এখানে তো আমি চিংড়ি মাছ নিয়ে কী বানাবো, তো কষাই বানিয়ে নিই, খুব ভালো হয় খেতে। তো চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে দেখো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম জোরে রাখতে হবে, যাতে একদম লাল লাল হয়ে যায়। পেঁয়াজ কিন্তু খুব নরম হয়ে গেলে কিন্তু নেতিয়ে যায়, পেঁয়াজটা একদম ভালো হয় না, মানে সাদা সাদা থাকলে কিন্তু রান্নার কালার খুব বাজে আসে। তোমরা যারা লো ফ্লেমে রান্না করো, পেঁয়াজটাকে, বাকিগুলো মশলা দেওয়ার পর ফ্লেম কমিয়ে দিও, কিন্তু পেঁয়াজ দেওয়ার সময় ফ্লেমটা বাড়িয়ে দিও, খুব ভালো। আর এখানে আমি নুন, হলুদ, রসুন গুঁড়ো, রসুন যা যা লাগে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা আমার মানে বাড়িতে বানানো মশলা দিয়েছি, যার জন্য এরকম লাল লাল কালচে কালচে কালারটা এসছে। তোমরা যদি চাও আমি এই মশলাটা শেয়ার করতে পারি, কিচ্ছু না, জাস্ট ঘরোয়া গোটা মশলাকে মানে বেটে করা, কিভাবে কালার এলো সেভাবেই তোমাদেরকে বলে দেবো। চলো রান্নার একটা টিপস বলে দিই, সব সময় কিন্তু রান্নায় গরম জল ব্যবহার করবে। গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ থেকে 3